আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, কোরআনের আমলের মাধ্যমে চিকিৎসা এই চ্যানেলটি যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় গাইস, আমাদের সামনে আজকে একজন আপু আসছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ তানিয়া আক্তার, পিতা জসিমউদ্দিন। তো আলহামদুলিল্লাহ 205 নম্বর সিরিয়াল আপু, আপনার এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা মনে রাখবেন সবসময়। আজকে আমরা রোগ নির্ণয় করে দেখছি যে ওনার সমস্যা হচ্ছে মানুষের পক্ষ থেকে কালো জাদু করা আছে, মানুষের পক্ষ থেকে কবিরাজের মাধ্যমে এই জাদুটা আমরা করছি, এটা আমরা নির্ণয় করছি আর কি। এখন আপুর মানে কি কি ক্ষতি হচ্ছে এই জাদুর কারণে, সেই ক্ষতিগুলো ইনশাল্লাহ আমরা বলে দিব। অনেকে বলেন যে কোরআনের তদবিরে আসলে রোগ নির্ণয় করা যায় না, আসলে বিষয়টা তা নয়। কোরআন হচ্ছে এমন একটি অথেন্টিক মানে রোগ নির্ণয় করার যন্ত্র, একটি কিতাব, যা কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানের একটি কি মাধ্যম। পৃথিবীর সব সমস্যা, আপনার রাষ্ট্রীয় থেকে নিয়ে একবারে পারিবারিক জীবন পর্যন্ত সমস্ত কিছু সমাধান একমাত্র কোরআনেই আল্লাহ পাক দিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি নাযিল করেছি কোরআনকে, তা মুমিনদের জন্য সুচিকিৎসা এবং রহমত সৌরভ। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, একমাত্র তাদের জন্য ক্ষতিগ্রস্ত যারা এই সীমা লঙ্ঘন করে। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আমরা একটা রোগ নির্ণয় করব। এটা হচ্ছে বর্তমানে তানিয়া আক্তারের শরীরে কি কি আছে, কি সমস্যা হচ্ছে সেটা আমরা ইনশাল্লাহ হাতে তালুর মধ্যে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এখন ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনুল কারীমের লৌহে মাহফুজের সংরক্ষিত কালামুল্লাহ শরীফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই রোগ নির্ণয়টা হবে। আমরা জানবো যে আসলে ওনার শরীরে কি কি ঘটনা বর্তমানে ঘটতেছে, ঠিক আছে? এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হাত উঁচু করেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك একটার আপনি চোখ খোলেন, ডান হাতের তালুটাকে এরকম করেন, ডান হাত আমার দিকে বলেন। আমরা এখন হাতের তালুতে দেখবো একটি একটি করে রোগ আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, ঠিক আছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এক নাম্বার সমস্যা দেখতে পাচ্ছি, তানিয়া আক্তারের প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে, তার মাথায় বান আছে। আপনার কি মাথা ব্যথা করে? প্রচুর পরিমাণে। মাথা ব্যথাটা কখন উঠে? ফজরের আজানের আগে থেকে, মানে রাতে 3টা ওই সময় থেকে মাথাটা মানে এমন শীত লাগবো, মানে সারা 12টা আজানের আগ পর্যন্ত থাকবো। আজানের পর ব্যথা কমবো, একটা আবার আচ্ছা আচ্ছা। দুই নাম্বার সমস্যা দেখতে পাচ্ছি যে তানিয়া আক্তারের দিন দিন স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে হচ্ছে আগে যে পরিমাণ মনে রাখতে পারতো, এখন সেই পরিমাণ মনে রাখতে পারতেছে না, ঠিক আছে? আপনার কথা আমার কথা। 3 নম্বর সমস্যা আমরা দেখতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম।
স্বপ্নে তানিয়া আক্তারের কাছে পুরুষ আছেন, পুরুষ। আপু আপনি আমি কি যা বলছি তা ঠিক আছে? জি। স্বপ্নে আপনি পুরুষ দেখতে পান, ওই পুরুষটাকে আপনি চিনেন না? চিনেন না, মানে আমার পরিচিত লোককে পরিচিত রূপে আসে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর সমস্যা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি স্বপ্নে প্রচুর পরিমাণে খান, মানে আপনি অনেক কিছু খান স্বপ্নের মধ্যে, পাকা জাতীয় ফল। পাকা জাতীয় ফল খান নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর কি সমস্যা। কারণ আমরা 5 নম্বর সমস্যা দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 5 নম্বর সমস্যা হচ্ছে অল্প খাবার খেলেই পেট ভরে যায়। যেমন মনে করেন যে প্লেটের ভাত খেতে পারবেন পুরোটাই, কিন্তু আপনি 3-4 রকম খাবার খেলে আপনার পেটটা কি মনে হচ্ছে ফাঁপা ফাঁপা হয়ে যাচ্ছে, মানে বমি আসে, খাইতে পারে বমি না, আসে। পেটে পড়লেই মানে পানিটা পড়লেই বমি এসে পড়ে, হ্যাঁ, মানে আর খাইতে পারে না, কথা বুঝতে পারছেন? পেটটা হয়ে যায়। জি জি। 6 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঠিক মাথার যে তালুটা আছে, মাথার তালুটা হঠাৎ করে জ্বলে ওঠে, আবার হঠাৎ করে কি হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার কখন হঠাৎ করে জ্বলে ওঠে, ভালো হয়। হয় এটা? জি। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর কি সমস্যা। 7 নম্বর সমস্যা আমরা এখন দেখবো, ঠিক আছে? 7 নম্বর সমস্যা হচ্ছে আগে উনি ইবাদতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলেন, নামাজ পড়তেন এবং তাসবিহ তাহলিল যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করতেন, কিন্তু ইদানিং এসে এই যে মাথা ব্যথা শুরু হওয়ার পর থেকে উনি এই ইবাদতে মোটামুটি অনেকটাই কি হয়ে গেছেন, পিছ পড়ে গেছেন। এটা আমি স্বীকার করি, আমি অসুস্থতার কারণে আমি তো এক হাজারা পড়ে থাকি, মানে একটু উঠতে পারি না। আগে আমি তাহাজ্জুদ নামাজ তো পড়তাম না, তো উঠে মানে এমন অবস্থা হয়েছে, আমি এমন নামাজ আমি পড়বো, মানে মনে হয় পড়বো, কিন্তু আমার শক্তিটা দেয় না, আমি উঠে নামাজটা পড়ি। এই আজকে 6 দিন ভাবে করে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। এখন আমরা যে 8 নম্বর যে অবস্থানটা সেটা আমরা দেখবো, ঠিক আছে? কি রোগ 8 নম্বর রোগ আল্লাহর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ওনার মনটা সবসময় অস্থিরতা লাগে, মানে এখন কোনো ভালো লাগে না কোনো কিছু, ও এক জায়গায় মনটা বসেও থাকে না, সবসময় অস্থিরতা একটা কি বিরাজ করে। আমরা 8 নম্বর সমস্যা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওনাদেরকে চেয়ার দেন, আবশ্যক ওনাদেরকে চেয়ার ওনার ভিতরে নিয়ে আসেন, চেয়ার দেন, আসেন চেয়ার দেন ওনাদের। হ্যাঁ, 9 নম্বর সমস্যা আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আসুন, সমস্যা নেই। 9 নম্বর সমস্যা হচ্ছে ওনার ঘাড় এবং মাথা এবং কি ঘাড় সহকারে বার হইয়া আসে, এই সমস্যা হয়। 9 নম্বর সমস্যা। দিতে পারি না, মানে কান দিতে বাম দিকে দিতে পারি না, মানে এটা হয়েছে আমার এই 6-7 এদিকে দিতে মানে প্রথমে অবস্থা হয়েছে, আমি গান আর মাথায় দিতে পারি। আচ্ছা আচ্ছা এখন থেকে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি ওনার যে কেউ আছে, মানে পিছনে কেউ আছে এরকম মনে হয়, এটা মনে হয় আপনার? যখন আপনি একা থাকেন মনে হঠাৎ কেউ পিছনে আমার সাইডে কেউ আছে, হ্যাঁ, এটা হচ্ছে সুস্পষ্ট ওনার সাথে জিন আছে। কি আছে বলেন? জিন আছে, ঠিক আছে? একটু ঘুরে দেখান। আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টভাবে ঘুরে দেখাও, হ্যাঁ, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ওনার শরীরে কি আছে, জিন, হ্যাঁ, কাজ করতেছে ইনশাআল্লাহ আজিজ। তো আমরা আল্লাহর হুকুমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এখনই কাজ করব। আল্লাহর রহমতে রোগী আজকে এখনই ইনশাআল্লাহ কি হবেন, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন, এবং আজকের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনোদিন আল্লাহর হুকুমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন উনি এই রোগে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ আজিজ, ঠিক আছে? জি। তো এখন আমরা আবার আপনার সমস্যাগুলো আমরা কি করি রিপিট করতেছি আপনাকে, ঠিক আছে? আমরা প্রথমে যে সমস্যাগুলি দেখলাম, 1 নম্বর সমস্যা হচ্ছে ওনার মাথা ব্যথা করে প্রচুর, রাতের শেষ অংশে মাথাটা ব্যথা উঠে। 2 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্বপ্নে পুরুষ আসে। 3 নম্বর সমস্যা হচ্ছে স্বপ্নে বেশি বেশি খান। 4 নম্বর সমস্যা হচ্ছে খাবার অল্প খেলেই পেট ভরে যায়। 5 নম্বর সমস্যা হচ্ছে ঠিক মাথার তালুটা জ্বালাপোড়া করে। 6 নম্বর সমস্যা হচ্ছে ওনার অস্থিরতা লাগে। 7 নম্বর সমস্যা হচ্ছে মাথা এবং ঘাড় ভার হয়ে আসে। 8 নম্বর সমস্যা হচ্ছে ওনার অস্থিরতা লাগে।
ঠিক আছে। 9 নম্বর সমস্যা হচ্ছে কেউ আছে 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 এমন মনে হয় চারপাশে। আর 10 নম্বর সমস্যা আমরা যেটা বলতে পারি, ওনার হচ্ছে স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে। আকপিস হতে পারে ইয়েগুলো নিম্নগুলো রোগগুলো, কিন্তু এই 10টা সমস্যা আমরা বর্তমানে কি করতে দেখতে পাচ্ছি। আপনি কি এই বিষয়ে ঠিক মানে আপনি কি এই বিষয়ে বুঝতেছেন যে আপনার 10টা সমস্যা আছে, শিওর আছেন? জি, আল্লাহর রহমতে আমরা আজকে কাজ করব এখনই এই মুহূর্তে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আমাদের এখানে কোনো ধরনের জরি পড়া, করি পড়া, ফিতা পড়া, বাটি চালান, বদনা চালান, জিন চালান, কুফরি কালাম এই ধরনের কোনো কাজ কারবার আমরা করা হয় না। এবং কি হালাল সম্পূর্ণ কাজ তদবির করা হয়, হারাম কোনো তদবির করা হয় না। কারো বিবাহ ভেঙে দেওয়া, কারোকে পরকীয়া জড়ায় দেওয়া, কারো গার্লফ্রেন্ডের সাথে তার মহব্বত তৈরি করে দেওয়া, এই ধরনের কোনো কাজ আমাদের এখান থেকে আমরা করে থাকি না। জি, হাত নামাই ফেলেন। আমরা কাজ করে থাকি একমাত্র হালাল, ঠিক আছে। মানুষের বিবাহ জাদুর কারণে বন্দিশ থেকে আছে, বিবাহ হচ্ছে না, আমরা তদবির করে অসংখ্য গণিত মেয়েদের আপনাদের বিয়ে হয়েছে, যাদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না জাদুর কারণে আমাদের কাছে আসছেন, তদবিরের মাধ্যমে আল্লাহ পাক ভালো করে দিচ্ছেন। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর। আজকে যে আমরা কাজ করব, এই কাজটা যে সম্পূর্ণ হবে কে করবেন? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শেফা দান করুক, করেন আমিন। আমিন।